সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা 2017 সালের একটি বোর্ড কোয়েশ্চেন সলভ করব। এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির। তো আমরা যে প্রশ্নটা সলভ করব সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2017। এটি কিন্তু অনেক সহজ একটি কোয়েশ্চেন, তবু আমরা সলভ করছি। আসলে আমরা সবকিছুই সলভ করব, তাই এখানে সহজ আর কঠিন নেই, আমরা সবগুলোই ক্রমান্বয়ে শেষ করব। তো যাই হোক, প্রথমেই দেখো কি বলেছে। এখানে বলেছে রেজিস্টার কি। রেজিস্টার কি, আমি তোমাকে জিনিসটা বলি। রেজিস্টার হচ্ছে এমন একটা জিনিস, একটা মেমোরি, মানে যেটা সিপিইউ এর সাথে সরাসরি যুক্ত থাকে, মানে সরাসরি যুক্ত থাকে, এবং এগুলা কিছু ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত হয়, এবং এটা খুব অল্প সময় এই মেমোরিটা ধরে রাখে। অর্থাৎ সংজ্ঞাটা কি, রেজিস্টার হচ্ছে এমন একটি মেমোরি যা সিপিইউ এর সাথে সরাসরি যুক্ত থাকে এবং এটি অস্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করতে পারে। অথবা তুমি আরেকটাও লিখতে পারো, রেজিস্টার হচ্ছে একটি উচ্চ গতি সম্পন্ন অস্থায়ী মেমোরি যা কতগুলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত হয়। আমি নিচে একটি সংজ্ঞা দিয়ে দিয়েছি, যে কোনো একটি সংজ্ঞা তুমি লিখলেই পারো। এখন খ নম্বর প্রশ্ন তো কি বলেছে। খ নম্বর প্রশ্ন বলেছে হচ্ছে 14 এর সমকক্ষ বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটি বেশি বিট প্রয়োজন। এটা খুবই সোজা এবং এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, এটা অনেক আসে। তো যাই হোক, আমি এখানে করে দেখাচ্ছি। প্রথমে আমরা দেখাচ্ছি 14 এর বিসিডি। প্রথমে বিসিডি বলেছে, আমরা বিসিডি করলাম। তো বিসিডি কোড কয় বিট? বিসিডি কোড হচ্ছে 4 বিটের কোড। এই যে একটা এমসিকিউ জেনে গেলে আমরা কিন্তু ভালোভাবে যদি রিটার্নটা শেষ করি তাহলে কিন্তু এমসিকিউ এখান থেকেই পাওয়া যায়। যেমন ধরো, আমরা যে মাত্র বললাম রেজিস্টার কি, কি দিয়ে তৈরি হয়, ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি হয়, সিপিইউ এর সাথে সরাসরি যুক্ত থাকে, এরকম অনেকগুলো এমসিকিউ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। যেমন বিসিডি কোড কয় বিট? 4 বিট। জানলে এমসিকিউ মুখস্থ করা লাগে না। আচ্ছা যাই হোক, বিসিডি কোড 4 বিট। প্রথমে আমরা কিভাবে করব, যেমন 1 4। তো 4 বিটের বিসিডি কোড আমরা কিভাবে করব? এটা করব 4 8 4 2 1। 8 4 2 1, এটা আমরা শিখেছি অনেকবার। তো বিসিডি কোড যেহেতু 4 বিট, এই জন্য আমরা 1 এর ডাবল কত? 2, 2 এর ডাবল কত? 4, 4 এর ডাবল কত? 8। এখন দেখো, আমরা 4 বানাই, যেটা ব্যবহার করব সেটা হচ্ছে 1, আর যেটা ব্যবহার করব না সেটা হচ্ছে 0। যেমন এখানে 14, 14 এর মধ্যে আমরা বিসিডি কোড করব, তাহলে 4 বানাবো। 4 কিভাবে বানানো যায়? যেমন এইখানে 4 তো ডাইরেক্ট একটা ইউজ হয়েছে, তার মানে এটা হচ্ছে 1, আর বাদ বাকিগুলা কি? 0। দেখো কি হয়েছে, 0 1 0 0। ক্লিয়ার? এখন আমরা যদি 1 বানাতে চাই, যেমন 8 4 2 1 এর মধ্যে 1 কোথায় আছে? 1 এদিকে আছে, তার মানে এটা হচ্ছে 1, বাদ বাকিগুলা কি? 0। এই যে 0 0 0 1, তার মানে সব মিলে কয়টা কি হলো? 0 0 0 1 0 1 0 0। এটা হচ্ছে বিসিডি, অর্থাৎ আমরা বিসিডি কোড পেয়ে গেলাম। এখন আমাদের বলেছে বিসিডি কোড ও বাইনারি কোডের মধ্যে কোনটি বেশি বিট নেবে। তো আমরা বিসিডি কোড তো পেয়ে গেছি, এখন আমরা বাইনারি কোড করব। তো বাইনারি কোড কিভাবে করব? বাইনারি কোড আমরা কিন্তু আগের ক্লাসেই করেছিলাম, 14 এর বাইনারি। তো বাইনারি কিভাবে করে আমরা জানি, এটা 2 দিয়ে ভাগ করে। তো 14 কে 2 দিয়ে ভাগ করবা, যেমন 7 দুগুণে 14, কিছু থাকে না, 0। আবার 2 দিয়ে ভাগ, 3 দুগুণে 6, কিছু তারা থাকে কত? 1। আবার 2, 2 একে 2, থাকে কত? 1। আবার 2 ছোট হয়ে গেছে, মনে করে দেখো, ছোট হয়ে গেলে কি বলেছিলাম, এটা যখন ছোট হয়ে যাবে এটা থেকে, তুমি এটা এই সেটে চলে যাবে। এই সেট চলে গেলে এই সেট খালি থাকে, খালি থাকে মানে কি? 0। এটা মনে রাখার টেকনিক আর কি। তো যাই হোক, এখানে নিচের থেকে উপরে উঠবে, এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি। তো উত্তর কত? 1 1 1 0, বের হচ্ছে 2। তো আমরা দেখতে পাচ্ছি যে বিসিডি কোড টোটাল জায়গা নিয়েছে কয় বিট? বিসিডি কোড জায়গা নিয়েছে হচ্ছে 8 বিট, এবং বাইনারি কয় বিট নিয়েছে? 4 বিট। তাই আমরা বলতে পারি বিসিডি কোড ও বাইনারি কোডের মধ্যে বিসিডি কোড বেশি বিট নিবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমাদের মনে রাখতে হবে। তো যাই হোক, এখন আমরা গ নাম্বার করব। গ নাম্বার করার আগে আমরা উদ্দীপকটা একটু পড়ে নিই। আসিফের বাবা আইসিটি বিষয়ের শিক্ষক। তিনি আসিফের কাছে আইসিটি বিষয়ের প্রাপ্ত ফলাফল জানতে চাইলে সে বলল অর্ধবার্ষিক পরীক্ষায়
112 বেজ হচ্ছে 8 এবং বার্ষিক পরীক্ষায় 7F বেজ কত 16 নম্বর পেয়েছে। এখন গ নাম্বার প্রশ্ন বলেছে অর্ধবার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। তো অর্ধবার্ষিকে কত পেয়েছে 112 বেজ হচ্ছে 8। তো বেজ 8 মানে কি? বেজ 8 মানে আমরা জানি বেজ 8 মানে হচ্ছে অক্টাল। তো এখানে আমরা দুটি নিয়মে করব, তুমি যে কোনো একটি দিয়ে করতে পারো। তো যেহেতু এটা সরাসরি সলভিং ক্লাস, তাই আমি খুব বেশি ডিটেলসে যাব না। তো প্রথমে আমি একটা নিয়ম তোমাদের মনে করিয়ে দেই। আমি বলেছিলাম 8-এর থেকে 16 যাওয়ার একটা নিয়ম আছে। অক্টাল কয় বিট? অক্টাল হচ্ছে 3 বিট। হেক্সা কয় বিট? হেক্সা হচ্ছে মানে হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিট। এটা তোমাদের মনে রাখতে বলেছিলাম। তো আমি প্রথমে একটা নিয়ম দেখাচ্ছি, পরে তোমাদের আরেকটা নিয়ম দেখাচ্ছি। তো দেখো এখানে বলেছে 112, এটা মনে রাখবা যে অক্টাল 3 বিট, হেক্সাডেসিমাল 4 বিট। তো দেখো এখানে বলা আছে তোমার 112 অর্ধবার্ষিক পরীক্ষার নাম্বার কত বলেছে 112। এটাকে আমাদের কিসে নিতে বলেছে? নিতে বলেছে হচ্ছে হেক্সাডেসিমালে। তো হেক্সাডেসিমাল কত বেজ হচ্ছে 16, এটা আমরা সবাই জানি। তো আমরা দুটা নিয়মে করব, একটা নিয়ম এদিকে লিখলাম, একটা নিয়ম ওইদিকে লিখব। তো দেখো অক্টাল 3 বিট আমরা জানি 1 1 2, আমরা এখানে এইভাবে তীর চিহ্ন দিব। তো অক্টাল 3 বিট 1 থেকে 7 পর্যন্ত বাইনারি সংখ্যা মনে রাখলে খুবই সোজা হয়। আর যদি মনে না রাখো তাহলে 3 বিট মানে কি 4 2 1, এটা কিন্তু রাফ। যেমন আমি এখানে 1 বানাবো, 1 তো একই, যেটা ব্যবহার করবো এটা হচ্ছে 1, যেটা ব্যবহার করবো না এটা কি 0। এই যে 0 0 1, ক্লিয়ার? এখন এটাও 1, সেম 1 0 0। এখন 2 বানাও, 2 কোথায় আছে? 2 তো এটা, তারপর এটা হয় 1, বাদ বাকিগুলো কি 0 0 1 0। অর্থাৎ তুমি যদি বাইনারি মানগুলো মনে রাখো তাহলে কিন্তু খুব সহজেই তুমি এটা ডাইরেক্ট লিখতে পারবে। যেমন 1 এর বাইনারি 1, এই যে 1 লিখলাম, কিন্তু অক্টাল কয় বিট? 3 বিট, এই জন্য তিনটি আগে দুটি শূন্য দিয়েছি। আবার মনে করো এনে 1 এর বাইনারি কত 1, কিন্তু অক্টাল 3 বিট, এই জন্য আগে দুটি শূন্য দিয়েছি। আবার 2 এর বাইনারি কত 10, 2 বিট রয়েছে অলরেডি, যেহেতু অক্টাল 3 বিট এই জন্য এখানে আরেকটি শূন্য আমাদের দিতে হয়েছে। এভাবে করতে পারো, এভাবেও করতে পারো। এখন আমরা হেক্সাডেসিমালে দেব। হেক্সাডেসিমাল কয় বিট? হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিট। অক্টাল 3 বিট, হেক্সাডেসিমাল 4 বিট। এখন এটা বলার কারণ হচ্ছে এটাই, যখন আমরা অক্টাল থেকে হেক্সায় যাব তো প্রথমে সংখ্যাটা কি প্রত্যেকটা অঙ্ককে 3 বিটে রূপান্তর করব, কারণ অক্টাল 3 বিট। এখন আমরা হেক্সায় দেব, হেক্সা কয় বিট? 4 বিট। এখন এটাকে আমরা 4 বিটে নিব। মানে এখান থেকে আমরা এই পর্যন্ত যেগুলো আছে, মানে এখান থেকে এই পর্যন্ত, এটা এখান থেকে এ পর্যন্ত, এটা এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত কি সংখ্যা নাই? যেহেতু সংখ্যা নাই এই জন্য আমরা কি করব, আগে 3টা শূন্য নিব, এই 0 0 0, কারণ আমার 4 বিট করে মিলাতে হবে। তো এইভাবে অনেকে দাগ টেনে করে, নিচে অনেকে লিখে করে। তো আমি দাগ টেনে করলাম তোমাদের বোঝানোর জন্য, যেটা খুব সহজে বোঝো। তো যাই হোক এখন আমরা হেক্সায় যাবো। হেক্সা কয় বিট? হেক্সা হচ্ছে 4 বিট। তো দেখো হেক্সা 4 বিট, তাহলে 8 4 2 1, এগুলো কিন্তু মুখস্থ করলে এটা লাগে না, এটা একটা রাফ হিসেবে করছি। অথবা ক্যালকুলেটর যদি পারো তাহলেও কিন্তু এটা করা লাগে না। যাই হোক শিখে রাখলে তো সমস্যা নেই। যেমন 2 এখানে বলা আছে কি দেখো 1 0 1 0, একসাথেই 4টা আছে 1 0 1 0, তাহলে আমি লিখবো 1 0 1 0। যেখানে যেখানে 1 আছে সেখানে সেখানে যোগ করব। যেমন 8 আর 2 কত আছে 10। এখন হেক্সায় তো 10 লেখা যায় না, 9 এর পরে কি এ, এ হচ্ছে 10, তাহলে আমরা কি লিখবো এখানে এ। ঠিক আছে, ক্লিয়ার? এখন সেম পরবর্তীটা যাই, আমরা এটা মুছে ফেলি। এখানে কি আছে 0 1 0 0, এটা লিখবো 0 1 0 0। এখন যেখানে 1, যেখানে যেখানে 1 আছে এগুলো যোগ। এখানে 1 কোথায় আছে? শুধু একটাতেই আছে, এটা কত 4, তাহলে আমরা কি লিখবো 4। আর 4টা জিরো মানে কি? 4টা জিরো মানে তো জিরোই, এটা কোনো ভ্যালু নাই, তাহলে আমরা কি লিখবো 0। উত্তর কত হলো? আগের জিরোর কোনো দাম নেই, তো উত্তর হচ্ছে 4 এ বেস কত? বেস হচ্ছে 16। এই যে একটা নিয়ম করলাম, এটা হচ্ছে অক্টাল থেকে হেক্সা করার নিয়ম। এছাড়াও আরেকটা নিয়ম রয়েছে, সেটা আমি এখানে করছি। তা আমি তোমাদের একটা কথা বলেছিলাম
2, 8, 16 এগুলার থেকে যদি কখনো আমাদের বাসায় যাই তাহলে কিসের নিয়ম? গুণের নিয়ম। এবং 10-এর থেকে যদি অন্য কিছুতে যাই তাহলে কিসের নিয়ম? ভাগের নিয়ম। এইটুক জিনিস তোমাদের মনে রাখতে বলেছিলাম। মূলত এটা পারলেই কিন্তু সংখ্যা পদ্ধতির প্রায় সবই শেষ। তো যাই হোক, প্রথমে আমাদের সংখ্যাটা কি আছে? যেমন 112 বেজ হচ্ছে 8, মানে অক্টাল। যেতে হবে কিসে? যেতে হবে আমাদের হেক্সাডেসিমালে। তো আমরা অক্টাল থেকে যদি হেক্সায় যেতে চাই, তো মাঝখানে কিন্তু অবশ্যই আমার দশমিক হয়ে যেতে হবে। তার মানে আমাদের গুণ করে দশমিকে নিতে হবে, দশমিক থেকে পরে ভাগ করে হেক্সায় নিতে হবে। তো যাই হোক, প্রথমে আমরা এখানে 112 বেস কত? 8, এটা আমরা প্রথমে দশমিকে নিব। দশমিক মানে আমাদের ভাষায়, তো আমাদের ভাষায় নেওয়ার নিয়ম কি? যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমাদের বাসায় গেলে এটা হচ্ছে গুণের নিয়ম। আমরা গুণ করব 1 গুণ 8 যোগ 1 ইন্টু 8 যোগ 2 ইন্টু 8। তো এখানে আমরা উপরে পাওয়ার দিব 0, 1, 2, 64 যোগ 8 যোগ 2 কত হয়েছে? 74 বেজ হচ্ছে 10। তো অলরেডি আমরা 10-এ কিন্তু নিয়ে গেছি। এখন আমরা নেব হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমাল বেজ হচ্ছে 16, তার মানে আমরা 16 দিয়ে ভাগ দেব। সিম্পল। যেমন আমরা 74-কে এখন যদি আমরা 16 দিয়ে ভাগ দেই, 16 একে 16, 16 দুগুণে 32, 3 ষোলং 48, 4 ষোলং 64। তো যাই হোক, 4 ষোলং কত? 64, হাতে থাকে কত? 10। এখন দেখো, এটা ছোট, এটা বড়। আমি বলেছিলাম যখন এটা ছোট হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে, তখন এটা এই ছেড়ে চলে যাবে। আর এই সেট খালি, খালি মানে কি? 0। এখন দেখো, এই 10 মানে তো আর লেখা যায় না। 10 মানে কি? হেক্সাডেসিমালে এ। আমরা কি লিখবো? এ। তো নিজের থেকে উপরে এটা লিখবো MSD LSD। দেখো, এখানে MSB LSD একটা দিলেই হয়, কিন্তু MCQ তো তোমার পারা লাগবে। যদি কখনো বাইনারি সংখ্যা করো তখন হচ্ছে MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট, কারণ বাইনারি হচ্ছে বিট। এখন এটা কি? ডিজিট। MSD মানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, LSD মানে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এখানে কিন্তু MSB দিলেও কোনো সমস্যা হয় না, কিন্তু MCQ এর মধ্যে কিন্তু মনে রাখতে হবে কোনটা MSB কোনটা LSD। MSB হচ্ছে বাইনারিতে, LSD হচ্ছে অন্যান্য সকল কিছুতে। তো যাই হোক, উত্তর দেখো মিলে গেছে। 4-এ বেস কত? 16। অর্থাৎ তুমি এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। তোমার যেটা সুবিধা তুমি সেটাই করবে এবং সম্পূর্ণ নাম্বারই তুমি পাবে। তো যাই হোক, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই। যাই হোক, এখন ঘ নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে। ঘ নাম্বার প্রশ্ন বলেছে উদ্দীপকে বর্ণিত আসিফের বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর 80 থেকে কম না বেশি? তো এটা কিন্তু খুবই সোজা। আমি বলেছিলাম তোমাদের অনেকদিন আগেই, যদি কখনো কোনো সংখ্যা পদ্ধতির কথা বলা না থাকে, অথবা যদি কখনো বলে কোনটি বড় কোনটি ছোট, মোট কত, কে বেশি কে কম, মানে যোগের মাধ্যমে পার্থক্য না, এরকম কিছু বলে নাই, তার মানে মনে করবা এটা হচ্ছে গুণের নিয়ম। অর্থাৎ তুমি যখন কখনোই কিছু বুঝতেছো না যে কি করবা, তো বা কোনো সংখ্যা পদ্ধতির কথা উল্লেখ নাই, তখন কি মনে করবা? এটা গুণের নিয়ম। যাই হোক, এখন আমাদের প্রশ্ন দেখো কি বলা আছে। বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নাম্বার 80 থেকে কম না বেশি? তা আসিফের বার্ষিক পরীক্ষার নাম্বার আমরা কত পেয়েছি? যে ঘর নাম্বার লিখলাম, বার্ষিক পরীক্ষা কত পেয়েছে? বার্ষিক পরীক্ষায় পেয়েছে হচ্ছে 7F, বেজ হচ্ছে 16। এখন বলছে 80 থেকে কম না বেশি, তাহলে কি করবা? এটা গুণ করবা, আর তো কিছুই না। যখন কখন গুণ করবা আমি বলি। যখন বলবে কোনটি বেশি কোনটি কম, কে বেশি কে কম, মোট কত, এর মান কত, এরকম যদি কখনো বলে বা কোনো সংখ্যা পদ্ধতির কথা উল্লেখ না করে, তখনই মনে করবা এটা গুণের নিয়ম। সিম্পল। তো দেখো, এদিকে তোমার 7 গুণ 16 যোগ এফ কত? এফ হচ্ছে 15, আমরা সবাই জানি, গুণ 16, উপরে 0 1 অন। তুমি 16-কে 7 দিয়ে গুণ দাও, 6 ষোলং 96, 7 ষোলং কত হয়? 112 যোগ 15, 112 আর 15 যোগ করলে কত হয়? 127। দেখো কি ব্রিলিয়ান্ট, 100-এর মধ্যে সে 127 পেয়ে ফেলেছে। আচ্ছা যাই হোক, দেখো তো বার্ষিক পরীক্ষায় পেয়েছে কত? 127। এখন 80 থেকে কম না বেশি বলো তো? অবশ্যই 80 থেকে বেশি। তাহলে লিখবা
আসিফ বার্ষিক পরীক্ষায় ৮০ থেকে ১২৭-৮০ সমান সমান ৪৭ বেশি পেয়েছি। খুবই সিম্পল, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এটা খুব সিম্পল একটা বোর্ড কোশ্চেন ছিল। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। পরবর্তীতে আমরা ২০১৭ সাল সলভ করব। ২০১৭ সলভ করার পরে আমরা সলভ করব ২০১৮। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।